তোর মতন একটা ইয়াং হ্যান্ডসাম পোলা যে কোনো জায়গায় বিয়ে করাইলে ভালো ইনকাম হবো, ভালো যৌতুক নিতে পারবি। এই জায়গায় তুই কিচ্ছু নিতেছিস না, হুদে একটা কালামাইয়া বিয়ে করতেছিস বেটা। অশিক্ষিত মূর্খ বর্বর। এই যুগে কেউ যৌতুক নেয়? এটাকে গিফট বলে, গিফট গিফট। এ বাবু, আমার একটা রুটি দাও দেখি, অনেক খিদা লাগছে। এই যে রুটি। এ কাকু, আম্মের দুটা কথা জিগাইতাম। ক বাবা, কি কবা কও। এই আম্মের আমি ছোট কালের থেকে দেখতাছি আম্মে অনেক বড় লোক আনলেন। আম্মের গাড়ি আনলে, হুন্ডা আনলে, বাড়ি আনলে, আরো নানান জায়গায় বিজনেস আনলে। তো আম্মের এমন হঠাৎ করে কি এমন দশ নামলে যে আম্মে এমন অসুস্থ হয়ে বললেন, রিক্সা চালাইতেছেন? বাবা রে, কি আর কম দুঃখের কথা বাবা, কইতে আসি। কোন দি কি কাহিনীটা? বাবা রে, ছোটকালা আমি খুব স্মার্ট ছিলাম, খুব সুদর্শন ছিলাম। আমি যখন কলেজ থেকে পাশ করার পরে আমার ফ্যামিলি থেকে আমার একটা বিয়ে ঠিক করে। বেটা এমন একটা মায়া দেখে বিয়ে করতেছিস বেটা, কালা কুসকুসছে। আর বেটা তোর মতন একটা ইয়াং হ্যান্ডসাম পোলা যে কোনো জায়গায় বিয়ে করাইলে ভালো ইনকাম হবো, ভালো যৌতুক নিতে পারবি। এই জায়গায় তুই কিচ্ছু নিতেছিস না, হুদে একটা কালামাইয়া বিয়ে করতেছিস বেটা। তুই বেটা যৌতুক মতুক ল, এইভাবে হয় না বেটা। কালা গলার মালা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। এক ঢিলে দুই পাখি। আমি আমার শ্বশুর আব্বাকে বলবো, আব্বু আমাকে একটা প্রাইভেট কার গিফট করেন। সে আমাকে একটা প্রাইভেট কার গিফট করবে। যৌতুক নিতেছিস প্রাইভেট কার? অশিক্ষিত মূর্খ বর্বর। এই যুগে কেউ যৌতুক নেয়? এটাকে গিফট বলে, গিফট গিফট গিফট। ওটাই যৌতুক। আবার কয় যৌতুক। তোর কিন্তু কান শালালামু বেড়া। গিফট তাহলে তো ভালোই হয়। প্রাইভেট কার যদি যৌতুক পাস, ওটাই ললি, মনে কর যে বাদামের মতো না ঘুরিয়া কাম কাজ করলি, টিপটুপ মারলি, এটা ভালো হয়। এই বেড়া, ভাড়া মারবো কেন? ওটা আমার পার্সোনাল প্রাইভেট কার। আমি আমার বউকে নিয়ে ওটাতে করে ঘুরবো, মাঝে মাঝে তোদেরকে নিয়ে ঘুরবো। যাক বন্ধু, আমার ঘোরার লিস্টে নামটা আমার রাখছে। আমি আমার শ্বশুর আব্বুকে বলবো যে আব্বু আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসা করব। সে আমাকে ব্যবসার জন্য টাকা দেবে বলছে। মামা তুই ভরপুর যৌতুক লইতেছিস। হ্যাঁ বুঝছি। এই যৌতুক কি? গিফট বল, গিফট। এটাকে গিফট বলে। ও গিফট নিতেছিস, যৌতুক না, গিফট ভালো। তারপরে সে বিয়া হইল। আমার শ্বশুর আমাকে প্রাইভেট কার দিল, টাকা পয়সাও দিল ব্যবসা করার জন্য। আমি একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে গিয়া ঠিকাদারি শুরু করে দিলাম। ওই বেটা, এই পাশে তো এই লোকগুলো, এই পাশে যা। ওই কি করতেছো? রড টিরে নষ্ট করতেছো কি লেগা? ওই মি আপনি দেখেন না রড টিরে নষ্ট করতেছে? আর ওই প্লাপান্ডিরে ঠিক মতো কাজ করতে কোন? দাঁড়ায় খেলে আড্ডা দেয় আর মোবাইল চাপে। ভালো করে কাতারি সরে তারপরে কাজ করো মিয়া, তাড়াতাড়ি করো। এটা শেষ করে আবার ওটা তাড়াতাড়ি ধরতে হইব, তাড়াতাড়ি। লস তো তোমার হয় না, লস তো আমার হয়, তুমি বুঝবা করতে। ওই মিয়া বালিটি পাঠায় দাও তাড়াতাড়ি। এই বেটাই, আবার বয় রইছস? ওঠ, চিল্লা চিল্লি না করলে তবু কোনো কাজ হয় না। কিরে রুমান, বিয়ার পর মানুষের মাথা তাই ঠান্ডা, তোর মাথা গরম কে? কি হয়েছে তোর? আরে বেটা মাথা গরম হইব না তো কি হইব? সকাল তোন বেটা প্লাবানের লাগে চিল্লাচিল্লি করতাছি, একটা প্লাবান কথা শুনে না বেটা। সিমেন্ট ডালারে ফোন দিয়া কইছি সিমেন্ট পাঠাইতে। ও এক গাড়ি সিমেন্ট পাঠায় বেটা, এখন আর সিমেন্ট পাঠাইতাছে না, পাইলিং হইতাছে না বেটা। এটার লাগে আমার মাথা গরম। আমার থাকবে নাকি মাথা গরম? তোর থাকবো। বিয়ার পরে হেই যে গেলি আর তো তোর লগে দেখা সাক্ষাৎ হইলো না। তোর আব্বুর না একটা গাড়ি দেওয়ার কথা আসলো, তোর শ্বশুর আব্বু গাড়ি দিছে? আব্বু গাড়ি দিচ্ছে তো, এই যে গাড়ি দেখতেছিস না, এটা তো আব্বু দিচ্ছে বেটা। আব্বুর গাড়ি দেয় তো ঘুরি বেটা। তোরে কইছিলাম না আব্বু টাকা দিব, আব্বু টাকাও দিচ্ছে। ওই টাকা দিয়ে মনে কর ব্যবসা বাণিজ্য শুরু করছি, ঠিকাদারি ব্যবসা। এই সব সাইডে সাইডে মাল দেই আর এই গাড়ি দেয়া ঘুরি। আয় তোর আজকে ঘুরাবো গাড়ি দিয়ে, আয়। জোরে জোরে গান ছাড়া চালামু আর তুই চিল্লাবি, ঠিক আছে? গাড়ির মধ্যে চিল্লাতে পারবি না, উঠ। তারপর আমার একটা কন্যা সন্তান হয়। মাইয়াটা দেখতে তোমার চাষির মতো, পুরা কালা। তারপরে আমার ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলতেছিল, খুব রমরমা ব্যবসা, টাকা পয়সা। 20 বছর পর মায়েরা যখন বড় হইল বাবা, তখন তো মায়েরার বিয়া দিতে হইব। মায়েরার বিয়া দেওয়ার লেগা ভালো একটা পাত্র পাইলাম, শিক্ষিত পাইলট। পোলারে আমি জিগাইলাম, বাবা তুমি কি চাও?
পোলা আমারে কইলো আব্বা আমি তেমন কিছু চাই না, আমি একটা হেলিকপ্টার চাই, খ্যাপ মারুম। নিলাম প্রাইভেট কার, দিলাম হেলিকপ্টার। এই হইলো যৌতুকের বিয়া। ব্যাপারটা এমনই, আপনি যেমন করবেন আপনার সাথে তেমনটাই হবে। তাই কিছু করার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।